আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের কাছে সামনে কিছু কথা শেয়ার করব, খুব ব্যথিত মন নিয়ে। সেটা হচ্ছে, আপনারা আজকে সংবাদ মাধ্যমে সংবাদের হেডলাইনে, টিভির হেডলাইনে দেখতেছেন লস এঞ্জেলস, আমেরিকার লস এঞ্জেলেস পুড়তেছে। আহ, কিভাবে পুড়তেছে সেটা হলো ওয়াইল্ড ফায়ার, মানে কোনো কারণে কোনো কারণে আগুন লেগে বিভিন্ন গাছপালা অথবা শুকনো গাছপালায় পাতা পড়ে, স্তূপ জমে, অথবা খুব গরম শুষ্ক আবহাওয়ার কারণে আগুন লেগে এটা ছড়ায় যায়। ওটাই হলো ওয়াইল্ড ফায়ার আসলে। তো বিষয় হচ্ছে, আমেরিকার লস অ্যাঞ্জেলেস পড়তেছে মানে বিশ্বের একটা কান্না রোল পড়ে গেছে। ওরা একটা মানুষ মারে না, মানে আজকের সংবাদ মাধ্যম থেকে আজকে পর্যন্ত হয়তো 25 জন মানুষ মারা গেছে। আমি বলতেছি ওদের জীবনের কোনো দাম নাই, কিন্তু ওদের জীবনের দাম আছে। সবার জীবনে, ওদের জীবনে যেমন দাম আছে, গাজা যারা নিরীহ ফিলিস্তিনি মারা গেছে, ওদের জীবনেরও দাম আছে। আমি কম্পেয়ারটা কোথায় করতেছি, মানুষের জীবনের একটা দাম আছে। আমি তর্কের খাতিরে যদি মেনেও নিই, গাজার সবাই তো আর হামাস না, গাজার সবাই সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত না, সেটাই বাদ দিলাম। মনে করেন 12,000 মতো ছোট বাচ্চা, মানে একদম অবুঝ বাচ্চা মারা গেছে। তাদের দোষটা কোথায়? তারাও কি হামাস? তারাও কি সন্ত্রাসী? এক বাক্য বলবো না, তারা কখনো কোনো ছোট বাচ্চা হামাসের সাথে জড়িত না। তাহলে ওদের জীবনের কোনো কি দাম নেই? ওরা হাজার হাজার গাজায় আজকে তারিখ পর্যন্ত প্রায় 46,000 মানুষ মারা গেছে। সবাই কি হামাস? সবাই কি সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত? যদি তর্কের খাতিরে মেনে নিলাম, 1947 সালে ব্রিটিশরা নিজের মতো করে ওই জায়গাটা ভাগ করে দিয়ে চলে গেছে। ওটাকে ওর ব্রিটিশদের বাপের জায়গা, যেখানে ইচ্ছে দখল করে ওটা ভাগ করে দিয়ে চলে যাবে। আমার জায়গা, আমি আমি কি করব এটা আমার ব্যাপার। অন্যজন এসে আমার ভিটা বাড়ি যদি ভাগ করে দেয়, আপনার কেমন লাগবে? একজন মানুষ হিসেবে আপনার ভিটা বাড়ি যদি ভাগ করে দেয়, আপনার কেমন লাগবে? আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যে মানুষ মারা গেছে, ওদের 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 জন্য যদি আপনার চোখের পানি এবদুর তেবদু, মানে যা তা হয়ে যায়, তাহলে গাজা যে 46,000 মানুষ মারা গেছে, ওদের জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলা, আপনি যদি মানুষ হয়ে থাকেন, আমি বলবো এটা আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন থেকে যাবে। আপনারও ওই গাজায় যে মানুষ মারা গেছে ওর নিন্দা করা, ওটার বিরুদ্ধে কথা বলা আপনার মানবিক দায়িত্ব। আপনি যে ধর্মেরই হন, আপনি হন মুসলমান, হন খ্রিস্টান, হন বুদ্ধ, হন অন্য যে কোনো ধর্মের মানুষ, হন হিন্দু, যে কোনো ধর্মের, ওই 25 জন মানুষ যেমন মানুষ লস অ্যাঞ্জেলেসে মারা গেছে, গাজায় নিরহ যে মানুষগুলো মারা গেছে ওগুলোও মানুষ। মানুষকে তার জীবনের দাম দিতে শিখুন, মানুষকে সম্মান করতে শিখুন। যেখানে হোক গণহত্যাকে কখনো কখনো কোনো দৃষ্টিকোণ থেকে যদি আপনি সাপোর্ট করে থাকেন, তাহলে আপনি মানুষের কাতারে পড়েন না। আমেরিকার ওই লস অ্যাঞ্জেলেসে বিখ্যাত হলিউডের নায়িকা সব, মানে বিখ্যাত সব মানুষের বসবাস। ওরা আজকে কান্নায় ভেঙে পড়তেছে। ওই যে জেমস উড নামে একজন ব্যক্তি, যিনি ফিলিস্তিনে যাই হোক গুড জব বলে যে এক স্যান্ডেলে, মানে
টুইটারে লিখতো, সে কয়দিন আগে সংবাদ মাধ্যমে এসে কান্নাকাটি করে, ফাটায় ফেলতেছে, আমার এই পুড়ে গেছে, সেই পুড়ে গেছে। সো সবারই উচিত মানবিক দিক থেকে যেটা সঠিক, যেটা আসলে মানবিক দিক থেকে সবাই মানুষ সেটা ঠিক করে যে কমেন্ট করবে, ওকে আমরা মানুষ বলবো, সে যে ধর্মের হোক। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।